ফাইনালি আমাদের সোফা এসে গেছে, সোফা ঢোকানো হচ্ছে। এটা সিঙ্গেল সিটারটা বার করলো আগে, এমনি এমনি ঢুকতো না, এটাকে খুলে নিতে হচ্ছে গেটের বাইরে। খুলে দেওয়া হয়েছে। বাইরে পড়ছে বৃষ্টি আর এখানে সোফা এসছে, সিঙ্গেল সিটারটা ঢুকিয়ে দিয়েছে। বড়টা কার্টুনটা খুলেই ঢোকাতে হবে, ওরা নিচেই ওটা খুলে নিচ্ছে। প্রায় সব কটা জায়গায় অলমোস্ট শুকিয়ে গেছিলো এক্সেপ্ট ফর দিস। তো আমি এগুলোকে তুলে নিয়ে এসেছি। বাইরে শাইন ফেলে দিয়েছিল, মানে ফেলে দিয়েছিল ইন দ্য সেন্স স্ট্যান্ডটাকে বাইরে রেখে দিয়েছে সিঁড়ির ওখানে। তো আমি ভালো কয়টা বেছে বেছে তুলে নিয়ে এসেছি। তো আর এগুলো তো ছিলই। সোফাটা আসার পরে না দুপুরে কোনো ব্লগ করা হয়নি, জায়গাগুলো গোছগাছ করা সাজানো এগুলোতেই লেগে গেছিলো। আমি তোমাদেরকে সোফাটা একটু পরে দেখাচ্ছি। তারপরে স্নান করলাম, পুজো দিলাম, লাঞ্চ করলাম, করে টোরে ছাদে গেছিলাম একবার গাছগুলোকে দেখতে। তার আগে তো যেতে পারিনি কারণ পড়ছিল, বৃষ্টি পড়ছিল। তো গিয়ে দেখলাম ফুল আছে, এনে আবার ঠাকুরকে সেগুলো দিলাম, দিয়ে টিয়ে এই এখন আমি তারপরে মানে ছাদে গেলাম, দিয়ে আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম। ওয়েব সিরিজটা শেষ হলো, শেষ হওয়ার পরে আমি ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, দিয়ে রেডি হলাম। এখন নিজের জন্য একটুখানি কফি বানাচ্ছি। কফি হয়েই গেছে, জাস্ট গরম জল হয়ে গেছে। এবার আমি কফি নেবো। এই যে কফিটা মেশাবার মধ্যে মানে গ্লাসের মধ্যে দেবো, দিয়ে জলটা যাবে, জাস্ট ব্ল্যাক কফি, সিম্পল ব্ল্যাক কফি। এবার এটা খেয়ে আমি বাড়ি যাব। মাও ফোন করেছিল অ্যান্ড তোমাদেরকে চলো কফিটা খেতে খেতে একবার ব্যাক ক্যামেরা অন করে সোফাটা দেখিয়ে নিই। তখন আর সাজানোর চক করে দেখানোই হয়নি। আমার ব্ল্যাক কফি রেডি। তো এইভাবে সোফাটাকে রাখা হয়েছে অ্যান্ড সাজিয়েছি। এই গোল্ডেন ভাসটা, এটাও হোম সেন্টার দিয়ে কেনা ছিল, নট দ্য ফ্লাওয়ার্স। এগুলো তো পুজোর সময় যে মেলা বসে না যতুর পার্কে, ওখান থেকে ফুলগুলো নিয়েছিলাম, মানে এই ড্রাই ফুলগুলো আর কি, ড্রাই ফ্লাওয়ার্সগুলো। তো যাই হোক, এই যে সোফাটা হোম সেন্টার দিয়ে নেওয়া অ্যান্ড ভাসটাও হোম সেন্টারের। বাট এই টেবিলটা আমরা নিয়েছিলাম থেকে, ওয়েস্ট সাইড থেকে, অ্যান্ড দ্য ভাস ইজ অলসো ফ্রম ওয়েস্ট সাইড, নট দ্য ফ্লাওয়ার্স। তো ইয়েস, আমি একটু হোম সেন্টার অবসেসড। এর আগে যে ইয়েলো সোফাটা ছিল ওটা এস্টিলোর ছিল। তো ওটা যেমনটা তোমাদেরকে বলেছি, ওটা শায়নের বাড়িতে পাঠানো হয়েছে। তো ওটাও রয়েছে, একটা নতুন সোফাও হলো। দ্যাটস ইট। আজকে ঠাকুরের যে কটা বাসন ছিল সব আমি তুলে দিয়েছি অ্যান্ড তুলে ঘরটাকে ক্লিন করে দিয়েছি। এই জাস্ট আমি সন্ধে দিলাম, দেখতেই পাচ্ছ এখনও ধূপকাঠি জ্বলছে। তো চলো কফিটা খাই, খেয়ে আমি বেরোই। এখন বৃষ্টি পড়ছে না, রাস্তাঘাটও একটু শুকাচ্ছে দেখতেই পাচ্ছ। সো আর বেশি লেট না করে কফিটা খেয়ে বেরোনো যাক। অ্যান্ড আমার কফি খাওয়া হয়ে গেছে, চলো বেরোনো যাক। চলে এসেছি বাড়ি অ্যান্ড ঠাকুরের মায়ের যে বাসনগুলো দিয়েছিল, মানে মায়ের বাসনগুলো আমি নিয়ে এলাম। তো চলো ভেতরে যাই। একটু চা খেলাম আর মা ঘুগনি বানিয়েছিল, ওটা খেলাম। খেয়ে এখন আমি আর মা একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে সামনে একটা মেডিসিন স্টোরে। তোমাদেরকে আগেই বলেছি বাবার এখন হাই সুগার। তো ঘরে যাতে মানে একটা কি বলে রাখা যায়, ট্র্যাক রাখা যায়, সেজন্য একটা ঘরে সুগার টেস্টিংয়ের জন্য একটা ওই কিনবো, মেশিন নেব। দেখি কোন ব্র্যান্ডের বেটার হয় সেটা দেখি। বাবা তো বলছে অ্যাকিউচেক, দেখা যাক কোনটা নেই। তো ওই জন্য এখন দুজন মিলে বেরোলাম। নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য আর ওখানে ব্লগ টক করিনি। এইটা নিলাম অ্যাকিউচেক ইনস্ট্যান্ট, দেখে নিলাম যে কীভাবে ইউজ করতে হয়, কারণ এর আগে আমি কোনো ইউজ করিনি। আর করে দিলে আমাকে করে দিতে হবে এটা। আর 10টা স্ট্রিপও পেয়েছি ফ্রি। নিডল বেশ অনেকগুলোই ছিল। তো যাই হোক, চলো ভেতরে যাই।